আরবের দেশ সৌদি আরবের মদিনায় ব্যস্ত ফুটপাত বাজারগুলো ঘুরে দেখার জন্য আজকে বন্ধুরা আপনাদেরকে নিয়ে যাব মদিনা শহরের অদূরে বেলাল মার্কেটের কাছে। আসুন না আমার সাথে আমরা ঘুরে ফিরে দেখি। রাতে বেরিয়ে পড়লাম, রাত তখন 9টা বাজে। আমরা চলে আসলাম সেই সৌন্দর্যমণ্ডিত এবং আলো ঝলমলে বেলাল মার্কেটের কাছে, অর্থাৎ বেলাল মসজিদের পাশে যে মার্কেটটি সেটি আজকে ঘুরে দেখাবো আপনাদেরকে। তাহলে চলুন বন্ধুরা আমরা ঘুরে দেখি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আল মাহমুদ। আজকে চলে আসছি সেই সৌন্দর্যমণ্ডিত যে মসজিদটি বেলাল মসজিদ, তার আশপাশে আছি বন্ধুরা। আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো রাতের ফুটপাতের বাজার, বিশেষ করে আরব দেশের এই ফুটপাতের বাজারগুলো কীরকম হয় দেখতে এবং কি কি ধরনের পণ্যগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি। সৌদি আরবের মদিনার ব্যস্ততম ফুটপাত বাজারগুলো আজকে ঘুরে দেখব। এই রঙিন স্টলগুলোতে অনন্য হস্তশিল্প, ঐতিহ্যবাহী মশলা এবং সুস্বাদু স্থানীয় খাবার খুঁজে দেখব বন্ধুরা। এখানে হাসি এবং আরবি সঙ্গীতের মনোমুগ্ধকর সুরে ভরা এই জমজমাট যে মার্কেট সেটি আজকে ঘুরে দেখছি। আমরা চলে আসলাম সেই বেলাল মসজিদ। আপনারা দেখতে পাচ্ছেন সেই বেলাল মসজিদটি এখানে দেখা যাচ্ছে বন্ধুরা। আপনারা দেখতে পাচ্ছেন বেলাল মসজিদ। মদিনার রাতের বাজারগুলো মনোমুগ্ধকর, যা এখানকার যারা ভ্রমণকারী তাদের জন্য একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা। বন্ধুরা, মদিনার রাতের এই অবিস্মরণীয় ভ্রমণে আপনারা দেখতে পাচ্ছেন যে ফুটপাতের বাজারে জমকালো আলোয় চোখ ধাঁধানো রঙিন আলো, আরবি ঐতিহ্যের ছোঁয়া, বিভিন্ন ধরনের হাতের কাজের সামগ্রী, সুস্বাদু খাবার আর মন মাতানো লোকসঙ্গীত, এইসব মিলে মদিনার রাতকে করে তুলেছে এক অনন্য। এই যে দোকানটিতে আসলাম বন্ধুরা, এই দোকানটিতে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী পাওয়া যায়। বিশেষ করে আরব দেশের যে খুরমা খাজুর সেটি তো পাচ্ছি, এছাড়াও বিভিন্ন ধরনের খাবার এখানে আছে, যেমন পেস্তা বাদাম, বিভিন্ন প্রকারের বাদাম, বিভিন্ন ধরনের মশলা আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রদর্শিত হচ্ছে। আমরা পাশেও ঘুরে দেখব যে বাহিরের যে মার্কেটটি ফুটপাতের সেই মার্কেটটিতেও যাব বন্ধুরা। আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি যে মার্কেটটিতে। এই যে ফুটপাতে কি নেই, এখানে যত রকমের ইমিটেশন জুয়েলারি, জমকালো সেই জুয়েলারির সাজিয়ে বসে আছে। দাম একেবারেই কম, স্বল্প মূল্যে এগুলো বিক্রি হয়। বিভিন্ন ধরনের ঘড়ি এবং মেয়েদের ব্যবহার্য বিভিন্ন রকমের গহনা এখানে পাওয়া যায়। আমরা ঘুরে ফিরে দেখছি, বিশেষ করে যেহেতু ধর্মীয় বিষয় এখানে আছে, এখানে বিশেষ করে মেয়েদের বিভিন্ন ধরনের বোরকা, তসবি, বিভিন্ন জিনিস এখানে পাওয়া যায় বন্ধুরা। এই সামনে যে দেখতে পাচ্ছেন এখানে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের জায়নামাজ এবং আরও আতর এবং বিভিন্ন রকমের পানি এবং গামছা জাতীয় অনেক কিছুই পাওয়া যায় বন্ধুরা। এই যে চলে আসলাম, এখানে আপনি পাচ্ছেন বিভিন্ন রকমের আংটি, যেগুলো এখানে পাওয়া যায় এবং পাথরের আংটিগুলো এখানে আছে এবং এখান থেকে খুব স্বল্প মূল্যেই আপনি ক্রয় করতে পারবেন। বিশেষ করে বাংলাদেশি, ইয়েমেনি এবং মিশরের বিভিন্ন ধরনের লোকজন এখানে তাদের পণ্য বিক্রি করে। আমরা দেখলাম যে বাংলাদেশি থেকে শুরু করে ইয়েমেনি লোকের সংখ্যাই সবচেয়ে বেশি। এই যে দোকানিটাকে দেখছি তিনি কিন্তু তার গাড়িতে
এই সকল পণ্যগুলো সাজিয়ে রাতের বেলা নিয়ে আসে ফুটপাতে বসে বসে বিক্রি করেন। উনি ওনার গাড়িতে করে বিভিন্ন ধরনের খুরমা, জায়নামাজ এবং কাপড় সামগ্রী বিক্রি করছেন। বন্ধুরা, আমরা ঘুরে ফিরে দেখছি আর আপনাদেরকে দেখাচ্ছিলাম সেই বেলাল মসজিদের আশপাশের ফুটপাত। আরব দেশের এই ফুটপাতের দোকানগুলোতে কি নেই, সব রকমের পণ্যই এখানে পাওয়া যায়। বিশেষ করে কসমেটিক্স, জুয়েলারি, কাপড় চোপড় থেকে শুরু করে খাবার পণ্য সব কিছুই এই ফুটপাতগুলোতে পাওয়া যায়। কেমন দেখলেন বন্ধুরা? ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাই। আল্লাহ হাফেজ।